আমার বড় ভয় হয় এরা স্বার্থের জন্য নিজের বাবাকেও তালই বলতে পারে। যদি নির্বাচিত প্রতিনিধি হেরে যায় তাহলে আমার মনোনীত প্রতিনিধি সংসদে গিয়ে আমার জাতির কথাটা একবার বলতে পারবে। এই জন্য আপনারা সমবেত ভাবে আজকে কবির আসনে দাঁড়িয়ে কথা দিলেন রাজেন্দ্র সরকারের সামনে, কথাটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন, বাড়িয়ে কিন্তু ভুলিয়ে যাবেন না। আসুন চেয়ারম্যান সাহেব না থুড়ি এমপি সাহেব কই এই বেলাইছি যাওয়াই তাই হয়ে যায়, এমপি কই এই বেলাইছি যাওয়াই হয়ে যাক। রাজেন্দ্র সরকারের কথা তো মিথ্যা হয় না, কি কর বাক্য সিদ্ধ। তবে তার কাছেও কথা, যারা আমার ভাইয়েরা দাবি করলো এটা ধরো আমি আগামী বছর এসে দেখতে পাই, না ওনার বাড়ি যাইয়ে গান গাইয়ে আসবো আমি। বাড়ি যাও একটা গান গাই, তারপরে এই সব দিয়ে দাও। ও তোমায় প্রথম যেদিন দেখেছি আমি মনে আপন মেনেছি। ও তোমায় প্রথম যেদিন দেখেছি আমি মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন বোঝো না, তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়, তুমি বড় জীবনের সাধনা, ও তুমি জানো না, তুমি ওর জীবনের সাধনা, ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি ওর জীবনের সাধনা, ও তুমি জানো না। ও তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন বোঝো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি ওর জীবনের সাধনা, ও তুমি জানো না। সেদিন ফাল্গু হলো তোল পূর্ণিমায়, ঋতু হলো মিঠা মোহমায়, ধন্য বনে ভুলুকের আলপনা। সেদিন ফাল্গু হলো তোল পূর্ণিমায়, ঋতু হলো মিঠা মোহমায়, ধন্য বনে ভুলুকের আলপনা। সেদিন মধু মাধুরী রাতে মধুয়া তোমারই সাথে, করেছিল সে কামিনী সাধনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি ওর জীবনের সাধনা, ও তুমি জানো না। কাষ্ঠ যোগে দাবানল পোড়াই বনে বন জঙ্গল, বন পোড়ানো আগুন বন্ধু কাহানা। কাষ্ঠ যোগে দাবানল পোড়াই বনে বন জঙ্গল, বন পোড়ানো আগুন বন্ধু কাহানা। ও কত বিরোহিনীর অন্তর মহলে ইহা কাষ্ঠে আগুন জ্বলে, জলে গেলে জলে আগুন নেবে না। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি ওর জীবনের সাধনা, ও তুমি জানো না। ও তো ভাই খুঁজি জনম জনমে, খেতে আপনার মহরুদ বমে, খুঁজে ফিরি পাই না তোমার ঠিকানা। ও ভাই খুঁজি জনম জনমে, খেতে আপনার মহরুদ বমে, খুঁজে ফিরি পাই না তোমার ঠিকানা।
তুমি কেন লাগে প্রিয় তুমিও জীবনে সাধনা ও জানো না গোপালগঞ্জের একাশনে যে দরবটে এলো সেলিম ভাই আসিয়া জানি দর্শন ওঠে দিল ভোট চাইয়া প্রার্থনা যে করে ওঠে তাই একটা ভোটের বিনিময়ে তাদের আমরা চাই মা ভাই বোন দাদা আসেন কথা দিলেন পরে একটা করে ভোট দেবেন তাহার বাক্সের বলে আপনাদের ওই একটা ভোটে করে সে প্রার্থনা এমপি হয়ে যাবে যে দিল যে ঘোষণা সে চল জানি এমপি হতে পারে জনগণের করে জানি নেতা একজন ভোটে হয় সেজন জানি একা একা নেতৃত্ব দেয় তার নেতৃত্বেই আমরা যদি থাকি বর্তমান সেই সংসারটা হয় গো জানি ফুলের বাগান বহু নেতা যদি অগো হতে বটে পারে সংসার খানা সরকার হয়ে তাই বিচারে চেষ্টা জানি একটা সংসার ওগো মাকো হয় সেখানে দাঁড়াইয়ে জানি একটা নেতা রয় সেই নেতাজি সংসদেতে কত নেতায় আসে একে একে দাবি জানি দাঁড়াই তার কাছে সেই দাবিতে যখন হয়ে গে পূরণ সেই পূরণে শান্ত হয়ে এই জনগণ যখন শান্তি বটে পাই নেতার নেতৃত্ব তখন সার্থক বটে হয় সেই সার্থক করে এ নেতা আনন্দেতে রয় জনগণের মধ্যে জানি সে রবেতে রয় তোমার দাবিটাই আমার কথা নেবেন তাহার আশা জানিও গো পূরণ করে দেবেন সে আর মানুষ বসে আছে দেখি ভাবে ভাই সে কিছু দেয় না কেন ভাবি বটে তাই হিন্দু শাস্ত্রের বহু কথা বললো বটে বলে আশীর্বাদ করি আমি এই নাই আসরে 500 টাকা যে নয়াগি করলো বটে দান সে জনতানি হয় গো সকল মহান ধীরে ধীরে যদি অজ্ঞ সার্থক বটে করে 500 টাকা ধরে দিল সবার বাজারে 100 টাকা জানি অজ্ঞ করলো বটে দান ধানের শীষে ভোট দিবেনি করিবেন প্রমাণ ধানের শীষে যদি একবার ভোটটা দেওয়া যায় না খাইয়ে মরব নাই আমরা এই না দুনিয়ায় সেই জন্য আশীর্বাদের দেশে তোর ভোটে এলো 500 টাকা সে তোর জানি আরো দান করিল সে যেভাবে টাকা যোগ্য করলো বটে দান উজ্জ্বল করে করে জানো আল্লাহ যে মহান এই জন্য মনে মনে করি বিবেচনা আল্লাহ দিয়েছে আর মান টাকা তো দেয় না কি জন্য তো টাকায়ও তো নাই করে দান 2 টাকার মালায়ও তো কিবা দেবান ওরে 500 টাকা যে আর মান তখন ভোটে দিল আশীর্বাদ করা জানি এই জগতে হলো আর তবে বেশি কথা দিতে চাই না ভক্তিটা আমার এই আলোচনা তুমি জানো না তাহলে কি করবেন আপনাদের কাছে প্রশ্ন করছি জনগণের কাছে কি করবেন কি করবেন আমার কি করবেন জয় হরিবল আমি বাস্তব জীবনের একটা কথা বলে যাই অনেকে মনে করতে পারেন এই কথাটা বলা ঠিক না কবিরা আসলে দাঁড়িয়ে তথাপি আমি প্রেক্ষাপটে না বলে বলছি না আমার কবিকালের বয়সে 35 বছর
তাহলে 35 বছর যদি আমি হিসাব করি বাবু, এই 35 বছর যদি আমি হিসাব করি, 1000 টাকা দান করলে ধানের শীষে ভোট চাই। শাহিদুল ভাই, সেলিম ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা আপনারা ধানের শীষে ভোট দেবেন। যেটা বলতে যাচ্ছিলাম গুরুত্বপূর্ণ কথা, আমাদের সরকার ছিল, আগেও ছিল, তাই না? তাহলে আপনারা কি বলতে পারেন, আমি 35 বছরের জীবনে যখন বিএনপি ছিলেন, আমি গৌতম সরকার সব জায়গায় অবাধে গান করেছি, কোনো জায়গায় আমি বাধাপ্রাপ্ত। ওজনের বাবু মেম্বার তিনি 500 টাকা দান করলেন, ঠাকুর যেন তার দানকে সাদরে গ্রহণ করেন, এবং আমি শেষের দিনে তাদের সাথে সেলিম ভাইয়ের সমস্ত দানগুলো আমি আল্লাহর খাস দরবারে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা কিন্তু কোনো জায়গায় গান বাজনা করতে আমরা বাধাপ্রাপ্ত হই নাই। আমার আশা, আমি রাজেন্দ্র সরকার হয়ে বলছি, যদি এবারও ধানের শীষ বাংলাদেশে আসে, আমরা কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হব না। জয় হরিবল, জয় জয় শান্তি, হরি বিদ্যমান হরি। এইবার কি গান শুনবেন না চলে যাবেন? ভালো থাকবেন। সুধী ভক্তবৃন্দ, আমাদের 15 নং কাঁঠালিয়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের আমার ছেলের ছোট ভাই কমলেশ বিএনপি সহসভাপতি, আজকে আমার ভাইয়ের পক্ষ থেকে সে 2000 টাকা কমিটিকে দিয়েছেন, কমিটির হাতকে শক্তিশালী করার জন্য। এবং তাই তো বলছি, সেলিমের কমলেশ সহসভাপতি, সেলিম 5 নং ওয়ার্ডের সহসভাপতি বিএনপি, সেলিম ভাইয়ের পক্ষ থেকে 2000 টাকা কমিটিকে অনুদান দিয়েছেন। তিনি যে মন নিয়ে দিয়েছেন, তুমি শুধু আজকে আমাদের এই বামনগাতি নিবাসী আমার ছেলের ভাই বাবুল শিকদার, তিনিও সেলিম ভাইয়ের পক্ষ থেকে 2000 টাকা এই কমিটিকে দিয়ে কমিটির হাতকে শক্তিশালী করছেন। জয় হরিবল। এবং আমাদের নিশ্চুন্দপুর নিবাসী বাবু মহাদেব মণ্ডল, তিনিও ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা এই কমিটিকে অনুদান দিয়েছেন। জয় হরিবল।